তো এখন ক্যামেরায় করবো অফ। ফাইনালি ফাঁকা জায়গা, 12টা বছর 10-এ ঢুকেছিলাম বাগডোগরার ওখানে, আর এখন 1:42 এতক্ষণে বেরোলাম আমি জ্যাম থেকে। শালগুড়ার কাছে ফ্লাইওভার হচ্ছে, ভীষণ ভীষণ জ্যাম, গলদঘর্ম অবস্থা। আহা, এরপর ফাইনালি হবে আরো মজা, কিন্তু কনফিউশন এখনো অব্যাহত। যাবোটা কোথায় আমি নিজে ঠিক করতে পারছি না। কালিম্পং একটা বন্ধু আছে আমার ওখানে, সেটা এখন যাব না এত দূর এলাম একটু বরফ দেখবো না। ইস্ট সিকিম গতবার হয়ে গেছে, তাহলে নর্থ সিকিমটা কি যাব এখন আমি ঠিক করে উঠতে পারছি না। নর্থ সিকিম যদি যেতে হয় আমাকে, তাহলে আজকে পৌঁছাতে হবে আমাকে মঙ্গন। সো মঙ্গন এখান থেকে কিন্তু বেশ কিছুটা দূরে, 2টো বাজছে। মঙ্গন যদি আমি যাই তাহলে বেজে যাবে মোটামুটি 6:30। দেখা যাক, লেটস সি হোয়াট হ্যাপেন। আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত এই দুর্ধর্ষ দৃশ্যটাকে এনজয় করি, তার সাথে আপনারাও করুন। জানি ব্লগটা একটু লেন্দি হয়ে যাবে, কি করব, মোটো ব্লগার বটি, কিন্তু বাইক রিভিউ আর বেশি ট্রাভেল ব্লগ করার অভ্যাসটা একদমই নেই বললেই চলে। তো এরকম যদি একটা লোক যদি ট্রাভেল ব্লগ করতে শুরু করে দেন, ওটা ঘেটে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, এই ঘাঁটা জিনিসটাই নয় চলুক, তখন আমি এনজয় করি আর আপনারাও সিনেমাটিকটাকে এনজয় করবেন। আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট গাছগুলোর ফাঁক দিয়ে the first glimpse of the hills, I just love it. এই যে ভিউটা, যাবো তো বটেই, বাট এই দূর থেকে হাতছানিটা, I just love it. ডান দিকে করোনেশন ব্রিজকে রেখে আমরা এখন চলবো সোজা কালিম্পং 42 কিলোমিটার। দেখা যাক কয়েকটা ফোন কল করতে হবে, সে ফোন কলটা করার সময় পাচ্ছি না। এটাই হচ্ছে ব্যাপার। একটা জায়গায় দাঁড়িয়ে কিছু খাবো, সকাল থেকে শুধু 2 কাপ চা, 4টে বিস্কিট আর একটা এনার্জি ড্রিঙ্ক আর জল। সত্যি কথা বলতে কি, বাইকটা চালালে খিদে মিদে এমন তো পায় না। হ্যাঁ, তবে গরম রয়েছে, নিজেকে হাইড্রেট রাখার জন্য জলটা কিন্তু যথেষ্ট পরিমাণে মানে খেতে হচ্ছে, সেটা আমি করে রাখছি। খিদেটা এখনো ঠিকঠাক পাইনি কো। এবার দেখা যাক কোথায় গিয়ে আপাতত দাঁড়ায়। প্রচুর খারাপ, কন্টিনিউয়াসলি জ্যামের মধ্যে পড়ছি। রাস্তার কাজ শুরু হয়ে গেছে, তিস্তা গো তিস্তা। এই যে হচ্ছে রাস্তার কাজ, যে জায়গাটা ভেঙে গেছিল এটা সেটা। তো অনলি বাইক এলাও, এটাই যা বাঁচোয়া। তবে এখান অব্দি আসতেও আমাদের দম বেরিয়ে গেছে, লিটারালি দম বেরিয়ে গেছে। ভেবেছিলাম শিলিগুড়ি থেকে বেরিয়ে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে কিছু খাবো। জল তেষ্টাও পেয়েছে, চা তেষ্টাও পেয়েছে। 3:11 থেকে চলছে, শরীরে প্যাটিক চলে আসবে এবার, সেটা স্বাভাবিক। কিন্তু আমার বন্ধু ওয়েট করছে কালিম্পং। এখান দিয়ে যাওয়ার সময় ডান দিক দিয়ে যেখানে উঠতে হয় ওই গেটের কাছে ওয়েট করবে বিথুন। অ্যাকচুয়ালি কালিম্পংয়ে সার্ভিস করে। তো যেহেতু আমি মনে মনে ঠিক করে নিয়েছি আজকে মঙ্গন অবধি যাবই যাব, তো কালিম্পং এখন না, কালিম্পং করব ফেরার সময়। আর কালিম্পং তো শুধু এমনি এমনি যাবো না,
একটা চমক থাকবে। কি চমক সেটার জন্য আপনাদের এখনো বেশ কয়েকটা ব্লগ ওয়েট করতে হবে। অ্যান্ড ও মাই গড, আমি এখন জ্যাম সামলাই, তারপরে আবার দেখা হচ্ছে। তো আপাতত রংপো, এখান থেকে সিংটাম 12 কিলোমিটার, তারপর আরও আমি যাব। আর বন্যার পর চারিদিকের অবস্থা কিছুটা এরকম। বেশি লিটার করবো না, ওয়েল আপ করতে হবে, আবার অত যেতেও হবে। সো আবার পরে দেখা হচ্ছে বস। সিংটাম ছবির মতো সুন্দর এই শহরটা। আর এখান থেকে যাব আমরা টুয়ার্ডস মাঙ্গান। মাঙ্গান ইস तरफ है ना স্যার? মাঙ্গান মাঙ্গান ঠিক। তো মোটামুটি যেটা আমার আন্দাজ লাগবে এখনো ঘন্টা 2, মানে আমার এক্সট্রিম লেভেলের মানে দম বেরিয়ে যাচ্ছে আমার। চলো দেখাই যাক। ফার্স্ট হলো তাও 750 কিলোমিটার টার্গেট, নট ব্যাড দীপশয়, নট ব্যাড। এর আগেও সিং টাইম এসেছি মঙ্গন থেকে, কিন্তু সেবার এসেছিলাম গাড়ি করে, দল বেঁধে ঘুরতে গেছিলাম। তো এবারে একটুখানি অন্যরকম, সোলো বাইক। প্রেশার তো হচ্ছে বস, কি আর করা যাবে। তো মাঝখানে অন্ধকার হয়ে গেলে বা এনার্জি ড্রপ করে গেলে আমি জানি না কি করে আমি ভিডিও শ্যুট করব। সো যেটা হতে পারে আমি একবার ডাইরেক্ট মঙ্গনে গিয়ে কথা বলবো, আর যদি কিছু এনার্জি অবশিষ্ট থাকে আমি একবার মাঝখানেও আপনার সাথে কথা বলবো। মাঝখান থেকে 4খানা গায়ে ব্যথার ওষুধ কিনে নিলাম, মনে হচ্ছে আজকে খেতে লাগবে। সো এই হলো আপডেট। সকাল থেকে দানা পিনা কিছু পড়েনি, শুধু লিকুইডে চলছি বস। দানা পিনা দেওয়ারও কোনো ইচ্ছা নেই, শুধু মাথার ভেতরে একটা জিনিসে ঘুরছে, মঙ্গন মঙ্গন মঙ্গন। দেখা যাক দেখা যাক দেখা যাক। ওকে, সি ইউ সুন। আপাতত টাটা। আহারে সন্ধে নামছে, কোথাও দাঁড়িয়ে চা খেতে মন যাচ্ছে। এইপরে শরীরটা মনে হচ্ছে একটু থাম, কিন্তু উপায় নেই বন্ধু, এখন অনেকটা পথ বাকি। মানে সুন্দর লাগে এই সময়টা, শান্ত নিস্তব্ধ। আমি মাঝখানে ক্লান্তভাবে চলেই যাচ্ছি। একটা তো ব্রেক নেব, তাতে যত দেরি হোক মঙ্গল পৌঁছাতে, ডোন্ট ওয়ারি, ডোন্ট কেয়ার। কিন্তু রাস্তার কন্ডিশন ওটা চিন্তায় ফেলে দিচ্ছে। দ্যাটস অল। প্রবলেম কিছু নেই, তাও দেখা যাক। একটু ভালো রাস্তা যদি পাই, দাঁড়িয়ে একটু চা খাবো, কারণ আমি জানি এই মাখানার পর রাস্তাটা ভীষণ স্টিপ হবে। ডিকচু 16, মঙ্গন 34, তার মানে সিংটাম থেকে এখনো পর্যন্ত আমি নিয়ার অ্যাবাউট 18 কিলোমিটার এসেছি মাত্র। ওকে, मंगन मंगन दिसो है ना, मंगन दिसो है ना, हाँ थैंक यू। আমি জানি রাস্তা স্টিফ হবে,
লাস্ট জায়গা ছিল যেখানে চা খেতে পারতাম। সকালে যখন আসছিলাম একদম ভোরের দিকটাতে বাজে রাস্তাগুলোতে চাকাটা জোরে পড়েছিল একটা গর্তে, তখন বাঁ কাঁধটা একটু একটু ব্যথা করছিল, সেটা দেখছি এখন চাকড়ে উঠছে। কিছু ভাববো না, একটু চা খাবো কোথাও দাঁড়িয়ে, তারপর আমি যাব। চা নেই অগত্যা এগিয়ে চললাম। আর একটু পর অন্ধকার হয়ে গেলে গোপ্রো কোনো কাজের থাকবে না। গোপ্রো অন্ধকারের ফুটে জ্যোতিব যখন ভালোই হলো, দাঁড়াতে হলো না, একটু টেনে দিতে পারবো। এই যে এখনো 36 কিলোমিটার। রাস্তাটা এরকম থাকলে তো কোনো ব্যাপারই না, কিন্তু এরকম থাকলে তো হয়। এই নামটা আমার খুব ভালো লাগে, দিকচু। And this is a beautiful mountain. উপরে লোকজনও রয়েছে। আর এই রাস্তাটা বড় নির্জন, যেখানে যেখানে রাস্তার কাজ চলছে সেই জায়গাগুলো ছাড়া আর গ্রামগুলো ছাড়া ভালো লাগে এই রাস্তাটা আসতে। সব ঠিক ছিল, চা পেলাম না তাও মানতে পারলাম, কিন্তু গোদের উপর বিস্ফোরা পিট 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 করে বৃষ্টি শুরু হয়েছে। আর এই সময় যদি লাগেজ অল্টার করতে হয়, ফোন যদি ব্যাগে ভরতে হয়, হয়ে গেল। আই থিঙ্ক 1 ফোঁটা 2 ফোঁটা করেই পড়বে। ঝিমঝাম করে পড়তে শুরু করলে রাস্তা মাঝে মাঝে যে কন্ডিশন, যতবারই ভাবছি ক্যামেরাটাকে অফ করবো, এমন কিছু না কিছু ঘটনা ঘটছে যার জন্য ক্যামেরাটাকে অন করতে হচ্ছে। ঠান্ডা ঠান্ডা একটা পরশ এবার লাগতে শুরু করেছে, শরীরটা যেন আস্তে আস্তে রিল্যাক্স হচ্ছে। যে একটা আড়ষ্ট ভাবটা ছিল এই ঠান্ডাটা আসার জন্য, সেটা কিন্তু নাই। আর দুটোটা অন্তর অন্তর রাস্তার কন্ডিশনগুলো এরকম, যদি সিরিয়াসলি বৃষ্টি হয়তো গেলাম। উপসি উপসি এখনো 31 কিলোমিটার বাকি। বৃষ্টি ফোঁটাগুলোকে দেখুন, ভালোই শুরু হয়ে গেছে। এই তো আমার একটু করে অসহায় ছিল, কখন শেষ হবে আমি জানি না, তাই এদের বিয়ে ছাড়া মনে বিষয়টা হচ্ছে কিছুটা এরকম। গোপ্রো খুলে ব্যাগে ভরে দিয়েছি, আগে বৃষ্টি হয়েছে, দাঁড়িয়ে যেতে বাধ্য হবে। একটু দেখি যদি কমে তো ভালো, নাহলে আবার রেন গিয়ার পড়তে হবে। ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট, যত সময় যাচ্ছে ডিফিকাল্টি লেভেলটা আরও বাড়ছে। তো এই জায়গায় দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম, ভাইদের সাথে গল্প করলাম। দেরি হয়ে গেছে কিন্তু চাটা খুব দরকার ছিল। তো ফাইনালি এখান থেকে এখনও 1.5 ঘন্টা লাগবে। রাস্তার অবস্থা খুব খারাপ, যেটা ওরা বললো। होम डिपार्टमेंट में अपडेट? हाँ नहीं, अब नहीं है ये, अब ब्लॉग में आ रहे हो। তো ये बात, তো পরে আবার কথা হবে মঙ্গনে গিয়ে, আর কোথাও দাঁড়াবো না। ওকে, সো ফাইনালি হোমস্টে। মঙ্গন থেকে আরও 4 কিলোমিটার উপরে হেলিপ্যাডের কাছে এই হোমস্টেটা। দেখতে বেশ ভালো, বেশ অর্গ্যানিক লুকস রয়েছে এখানে। আর রুমটা অলরেডি মেসি করে ফেলেছি আমি, কারণ ভিজে গেছি, যা পেরেছি যেমন করে পেরেছি খুলে রেখে দিয়েছি। তো এবার করব চেঞ্জ, কিছু খাবো, তারপর বাকি কথাগুলো বলবো। তো রুমের অবস্থাটা কিছুটা এরকম যেটা দেখাচ্ছিলাম, হচ্ছে হোমস্টেটার ইন্টেরিয়ারটা, কিচেন, আর এইখানে হেলিপ্যাডটা রয়েছে। এই সকালবেলা না হলে ভিউটা বুঝতে পারা যাবে না, এখানে এন্ড। তো এই হলো একটা ব্যাপার, যেটা অন্ধকার আমি বুঝতে পারবেন না। আর হোমস্টেটা দেখতেও বেশ ভালো, সব ভালো ছিল, কিন্তু এই বৃষ্টিটা যেন সব, এই যে সাক চেয়ার হোমস্টে। তো এই হচ্ছে ব্যাপার। বাইকটাকে রেখে দিয়েছি হোমস্টে ব্যালকানিতে। প্রত্যেকটা জিনিস পুরো ভিজে কাদা, ফুল ভিজে কাদা। একটা গরম চা অর্ডার করে দিয়েছি, বাইকটা চলে গেছে ওখানে। চাটা আসুক, তারপর চা খেতে
একটুখানি রেস্ট নেওয়ার পর বাকি গল্পটা বলবো আর তারপর ব্লগটাকে শেষ করব আজকের জন্য। পকোড়া চা অনেক আগেই চলে এসেছিলো। আমি আইফোন থেকে ডেটা ট্রান্সফার করছিলাম, তো আমার তরস আমি পকোড়া খেয়ে ফেলেছি। তো রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে এডিটিংয়ে বসতে হবে, এমনি হাত পায়ে প্রচণ্ড ব্যথা, একটা পেন কিলার মাস্ট। আজকে অনেকটা অ্যাবসার্ড জার্নি করে ফেলেছি, আরও অনেক কিছু কথা বলবো, তবে আমি মনে হয় না আজকে আর বলতে পারবো। তাহলে যা হবে কালকে আবার নতুন করে শুরু হবে, কালকে আবার নতুন করে কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুভরাত্রি।